একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই 7 কলেজকে রূপান্তর করবে। 350 জন ভর্তি করা হয়, বিশ্বাস করুন ওখানে 50 জন পড়ানোর মতো সক্ষমতা সর্বোচ্চ আছে কিনা সন্দেহ, বাকি 300 জন শিক্ষার্থী কোথায় যাবে? এদেশের উচ্চশিক্ষার সূচনা লগ্নে 7 কলেজের অনেক বেশি অবদান, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই 7 কলেজের শিক্ষা ব্যবস্থা কিভাবে সর্বোচ্চ মানটি নিশ্চিত করা যায়, স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের রাজনীতিবিদগণ থেকে শুরু করে শিক্ষাবিদ কেউ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি। কি কি সমস্যা ছিল, আসলে কি কি বাস্তবায়িত হয়নি, একটু রূপরেখা তুলে ধরছি কোথা থেকে আমরা বঞ্চিত। প্রথমত, দেশের ঐতিহ্যবাহী 7টি প্রতিষ্ঠান হলেও আমাদের স্বতন্ত্র পরিচয় আমরা পাচ্ছি না। দ্বিতীয়ত, ডিপার্টমেন্ট ভিত্তিক গতানুগতিক ভালো মানের শিক্ষকের প্রচুর অভাব রয়েছে 7 কলেজে। তৃতীয়ত, ঢাবি শিক্ষার্থীদের মতো করে এই 7 কলেজের শিক্ষার্থীরা বা বাংলা আমরা গবেষণার সুযোগ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 7 কলেজের কোনো শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে না। 12 থেকে 15% শিক্ষার্থীদের বিপরীতে কোনো কোনো ডিপার্টমেন্টে 8-9 জন, ইভেন এমনও দেখতে পাই 3 জন 4 জন শিক্ষক দিয়ে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিপার্টমেন্টগুলো চলে এই 7 কলেজেই। ষষ্ঠ, তীব্র রুম সংকট এবং ক্লাসরুমের যে প্রয়োজনীয় মাস্টার্সের জন্য অনার্সের জন্য লাগে সেগুলো নেই। 7, সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ার একটি প্রবণতা এবং হচ্ছে 7 কলেজে। 8, ফলাফল প্রকাশে বিলম্ব করা হয়। 9, পরীক্ষার ফলাফল মূল্যায়নের সময় তারা দেখা যায় গণহারে অনেক সময় অনেক সাবজেক্টে ফেল করে। একটি নির্দিষ্ট মানদণ্ডে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার পরেও এই শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাটি না দেওয়ার ফলশ্রুতিতে এবং তারা খাতা দেখার মধ্যে বিভিন্ন ত্রুটি করে এই শিক্ষার্থীদের গণহারে ফেল করিয়ে দেয়, যেটি কখনোই কাম্য নয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে। 10, ঢাবি কর্তৃপক্ষ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা 7 কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ফি বাবদ। কোন টাকা কি 7 কলেজ শিক্ষার্থীদের উন্নয়নে আদৌ ব্যবহার করা হয়েছে? হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো হচ্ছে, তারা কলেজগুলোর জন্য ব্যয় করে, কিন্তু দীর্ঘ 7 বছরের ইতিহাস আমরা কোথাও দেখতে পাইনি। ক্লাস নেন বিসিএস ক্যাডার শিক্ষক মহোদয়গণ, প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী অধ্যাপক মহোদয়গণ, এবং খাতা দেখেন তারা, কিন্তু যে পরিমাণ খাতা তারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, আমরা বিশ্বাস করি এবং বুঝতে পারি ওই পরিমাণ খাতা একজন শিক্ষকের পক্ষে কখনো দেখা সম্ভব নয়। কাজেই তারা এই খাতাগুলো কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের দিয়ে দেখিয়ে বা হচ্ছে একটু ত্রুটি করে এখানে প্রচুর পরিমাণে ভুল হয়, আপনারা তদন্ত করে দেখবেন। আমরা বিশ্বাস করি সহশিক্ষা কার্যক্রমের সঠিক বিকাশটি না হলে শিক্ষার্থীর পূর্ণ শিক্ষাটি হয় না, যার ফলশ্রুতিতে এই যে ঘাটতি এটি কখনোই বিগত বছরগুলোতে সমাধান করা হয়নি। সক্ষমতার বাইরে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার প্রবণতা 7 কলেজে রয়েছে। আপনারা খোঁজ নিলে দেখবেন একটি ডিপার্টমেন্টে 350 জন ভর্তি করা হয়, বিশ্বাস করুন ওখানে 50 জন পড়ানোর মতো সক্ষমতা সর্বোচ্চ আছে কিনা সন্দেহ, বাকি 300 জন শিক্ষার্থী কোথায় যাবে? এরা একটা সময় গিয়ে পিছিয়ে যায়, জীবন থেকে অনেক সময় দেখা যায় ঝরেও পড়ে যায়। কিন্তু মানুষ যারা বাবা মায়েরা মনে করেন ঢাকার কেন্দ্রে পড়াশোনা করছে, অনেক কিছু জানছে, কিন্তু এই যে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ফলশ্রুতিতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এই সমস্যাটি এত বছর বলেও সমাধান করা হয়নি। বিভাগগুলো সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে ক্লাস নেয় না। সমাবর্তন, স্ক্রিন সমাবর্তন তৈরি করা হয়। এর চেয়ে লজ্জাজনক একজন শিক্ষার্থীর জীবনে আর কি থাকতে পারে আমি জানি না। শেষ সময়টুকু তো এসে তাকে স্ক্রিনের সামনে বসে বসে শুনতে হবে, এর চেয়ে ঘরে বসে ইউটিউবে সমাবর্তন করা অনেক বেশি ভালো মনে হয়। সঠিক সমান টাকা নিয়ে তারা 7 কলেজ শিক্ষার্থীদের জন্য স্ক্রিন সমাবর্তন, তাদের জন্য সরাসরি সমাবর্তন ব্যবস্থা চালু করে, এটি চরম একটি বৈষম্য। আপনারা জানেন গতকাল যখন আমরা একটি আলোচনা করছিলাম, হঠাৎ করে একটি ভাইরাল হয়েছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য শিক্ষার্থীরা দাবি উত্থাপন করেছে। এর মানে কি? মানুষের মধ্যে 7 কলেজ নিয়ে এত বেশি আকর্ষণ, এই শিক্ষার্থীরা এত বেশি নিষ্পেষিত, বাংলাদেশের আকাশ বাতাস পাখি কৃষক শ্রমিক মজুর সকলের কান পর্যন্ত পৌঁছে গেছে এই 7 কলেজ শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত। এখানে শিক্ষার্থীদের প্রাণের দাবি, যেহেতু ঢাকার প্রাণকেন্দ্রে আছি, 7টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে করা যায় সেই দাবিটি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরছি।